জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। বসিরউদ্দিন নামক এক ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার। কয়জন? 40 জন ডাকাতের লিডার। কিন্তু বসিরউদ্দিনের ঘরের মধ্যে এমন একটা বিবি আছে যে এই বিবি নামাজ ছাড়ে না। বসিরউদ্দিনের ঘরের মধ্যে এমন একটা বিবি আছে যে এই বিবিটা রোজা ছাড়ে না, নেক আমল ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না। দেখবেন মাঝে মাঝে স্বামী চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, ঘরের মধ্যে বিবি নামাজ ছাড়ে না। এমন বিবিও আছে না না। বসিরউদ্দিন নামাজ পড়ে না, ভালো কাজের দিকে যায় না, সর্বাবস্থায় অন্যায় করে, মানুষের দরবারে চুরি করে, ডাকাতি করে, মানুষের ঘরের মধ্যে যায়, চুরি করার জন্য যায়। একদিন বিবি চোখের পানি ফেলে ফেলে বারবার স্বামীরে বলতে লাগলো, স্বামী আমার অনেক বেশি দামি কাপড় চোপড় আমার লাগবে না, ঘরের মধ্যে দামি খাবার আমার লাগবে না, এক বেলা খাবার পাবো আমার নবীর মতো আলহামদুলিল্লাহ বলবো, আর এক বেলা পাবো না নিজের সবির বানায় দিব। জীবনেও কোনোদিন আপনি ডাকাতির জন্য আর যায়েন না, নিয়ত করে নেন। চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে, স্বামী আমার জীবনে কত অন্যায় করেছেন, কত লেভেলের অপরাধ আপনার দ্বারা হয়েছে স্বামী আমার। আমি আপনাকে নিয়ত করে নেন, আর জীবনে চুরির জন্য, ডাকাতির জন্য যাবেন না, নিয়ত করেন, আমার বেশি কিছু লাগবে না।
দেখবেন কিছু মানুষের বিবি আছে যে স্বামীরে রাতের বেলা বারবার বলে স্বামীরে, মানুষের উপরে জুলুম কইরা টাকা আইনা লাভ নাই, নির্যাতন কইরা লাভ নাই, সুদি লেনদেন কইরা টাকা ইনকাম কইরা লাভ নাই, ঘুষ খায়া টাকা ইনকাম কইরা লাভ নাই। এক বেলা আইনা দিবেন আলহামদুলিল্লাহ বলে মেনে নিব, আমার সন্তানগুলো একটু বড় হবে, মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাবো, আমার বেশি চাপ নাই, বেশি চাহিদা নাই। দেখবেন বিবি বারবার স্বামীরে বলে। কিন্তু কিছু স্বামী এমন আছে রে, ডান কান দিয়া ঢুকা দেয়, বাম কান দিয়া বের করে দেয়। তবে মনে রাখবারে বাবা, বিবির কথাটা যতই তুমি উড়াইয়া দিলে, এই কথার চাইতে দামি কথা হতে পারে না। একদিন হারে হারে টের পেয়ে যাবা, আমার বিবি যা বলছে একটাও মিথ্যা বলে নাই। বসিরউদ্দিন অন্যায় করে, জুলমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়াইয়া দেয়। একটা পর্যায়ে বারবার বিবি বলার পরেও বিবির কথাটা মানতে রাজি না, শুনতে রাজি না। হঠাৎ করে ওই 40 জনের ডাকাতের লিডার তো বসিরউদ্দিন একটা রাতের বেলা চলে আসলো, আয়সা কয়, আই বসিরউদ্দিন, একটা দামি টাকাওয়ালা ব্যক্তির বাড়ির মধ্যে আজকে ডাকাতি করার জন্য আমরা রওনা হয়ে যাব, একটু চলো না, ওই বাড়িতে ডাকাতির জন্য আমরা চলে যাই। যখন বসিরউদ্দিন এই কথা শোনে, বিন্দু মাত্র পরিমাণ লোভ সামলাইতে পারে না, সঙ্গে সঙ্গে 40 জনকে নিয়ে রওনা। বলে, বিবিরে তোমার কথা আমি শুনলাম না, চলে যাই। বিবি বারবার পায়ের মধ্যে পড়লেও মানতে রাজি না। একটা পর্যায়ে বিবি চোখের পানি ফালাইয়া মুনাজাত ধরে মুসল্লায় রবের দরবারে কান্দে, ও দয়ার মালিক আমার রব, আমার স্বামীরে আপনি হিদায়াত নামক দৌলত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমি আমার স্বামীরে যত বুঝাইলাম, বিন্দু মাত্র পরিমাণ সে বুঝতে চায় না, ডান কানে ঢুকায় বাম কানে বের করে দেয়, বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে এই কথা নিতে পারে না। চোখের পানি ফালায় বিবি রবের দরবারে কান্দে। ওদিকে বসিরউদ্দিন 40 জন ডাকাত নিয়ে যখন রওনা ডাকাতি করার জন্য, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ একটা বিশাল এক গহীন জঙ্গলের মধ্যে এরা ঢুকে গেল। সামনে বসিরউদ্দিন দাঁড়ানো, পিছনে 40 জন। বসিরউদ্দিনের সঙ্গে 40 জন নিয়ে রওনা। জঙ্গলের মাঝে যাওয়ার পরে বসিরউদ্দিন নিজের কানের মধ্যে শুনতে পায়, ছোট্ট একটা বাচ্চা কে যেন গুনগুনায় কান্না করে। চোখের পানি পালে গুনগুনায় কান্না করলে দেখবেন মাঝে মাঝে বোঝা যায় কে যেন জঙ্গলের গহীনের মধ্যে কান্দে। এই যে মাদ্রাসার মধ্যে তাকায়া দেখবেন রে বাবা, অনেক সময় তো মাদ্রাসায় ছুটি দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে এমন কিছু এতিম আছে রে, যাদের মাও নাই, যাদের বাবাও নাই, এদের বাড়িও নাই, এদের ঘরও নেই। আমাদের আর রায়হানে আমরা যখনই মাঝে মাঝে যাই, তাকায়া দেখি এতিম ছেলেগুলো, এদের মাও নাই, এদের বাবাও নাই, এদের দায়িত্ব আর রায়হানের পরিবাররা পুরা নিয়েছে, এদের মাও নাই, বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই। এই দুনিয়াতে কাউকে গার্ডিয়ানেরা পায় না, অভিভাবকেরা পায় না। মনে রাখবারে বাবা, এদের ব্যাকগ্রাউন্ডে যদি একটু দাঁড়ায় যাওয়া যায়, আল্লাহর কসম করে বলে যায়, একটা এতিমের পাশে যদি কোনো বান্দা দাঁড়াইতে পারে, মদিনাওয়ালা নবী বললেন আল্লাহ পাক তার পাশে আইসা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, পকেটে থুইয়া বাড়ি যায় কয়া, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? একটু আওয়াজ দেওয়া লাগবে। মনে করছে হুজুরে আনছি, হুজুরি কোক খালি, আমরা না করলেও সামনে না কোল লাগবো। আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এতিমদের পাশে দাঁড়াবেন, এতিমদের পাশে দাঁড়াইলে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। ইতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, ইতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দেয়। তো মাদ্রাসার মধ্যে গুনগুনায় কান্দে এতিমরা, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। আমি মাঝে মাঝে গেলে আমার দৌড়ে এসে ধরে, জুনায়েদ ভাই কোথায় মাহফিল ছিল, কোন জায়গায় যাবেন, একটু কি মাহফিলে নিয়ে যাবেন, আপনার সঙ্গে মাহফিলের মধ্যে যাব। এতিমদের দেখলে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, এদের চেহারার মধ্যে এত পরিমাণে মায়া।
কিন্তু জীবনে কোনোদিন এরা মায়ের আদর পায় না, এরা বাবার আদর পায় না। মনে রাখবারে বাপ, এই দুনিয়াতে যার বাবা চলে যায় সে বলতে পারে আমার বাবা নাই, কিন্তু ছোট্ট একটা বাচ্চার যদি মা বিদায় নেয় জীবনেও কোনোদিন সে বলতে পারবে না যে আমার মা নেই। চোখের পানি ফালাইয়া বলবে হুজুর আমার মা নাই। ছোট্ট ছেলের বুকটা ফেটে যাবে এই কথা বলবার যে, এই কথা বলতে যে তখন তার বুকটা ফেটে যাবে, কারণ তার দুনিয়ার মধ্যে মা নাই। এতিম ছেলেগুলো চোখের পানি ফেলে আছে, গুনগুন কান্না করলে যেমন যেমন একটা আওয়াজ হয়। বসিরউদ্দিনের কানের মধ্যে আওয়াজ বাড়ি খাওয়ার পরে বসিরউদ্দিনের সঙ্গে 40 জন, কয়জন? বসিরউদ্দিন কয় দাঁড়াও, কার যেন কান্নার আওয়াজ পাই, আমি তারা দেখার জন্য একটু যাব। একটা বড় যায় বসিরউদ্দিন দৌড়াইয়া সামনে যাওয়ার পরে তাকায় দেখে একটা মসজিদ দেখা যায় জঙ্গলের ভিতরে। ওই মসজিদের দরওয়াজাটা ওপেন করে তাকায় দেখে মসজিদের ভিতরে একটা ছোট্ট ছেলে, মাথার মধ্যে টুপি দেখা যায়, পরনের মধ্যে পাঞ্জাবিও আছে। গুনগুনায়া রবে দরবারে বারবার কান্দু, চোখের পানি ফালা বলে ও দয়ার মালিক, তুমি আমার ছোটবেলায় আমার মারেও নিয়ে গেলা, আমার বাবারও নিয়ে গেলা, আমার মাও নাই আমার বাবাও নাই। আমি বড় এতিম, বড় অসহায় হওয়ার কারণে মাদ্রাসার মধ্যে আমি দিনের বেলায় পড়ি, রাতের বেলা আমি আমার টাকাও নাই, হারিকেন জ্বালাই আমি পড়তে পারি না, আমি তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইতে পারি না, আগুন জ্বালাইতে পারি না, আমি আলোর অভাবে রাতের বেলা পড়াশোনাও করতে পারি না। চোখের পানি ফেলে বলে ও দয়ার মালিক, কেন তুমি আমার মা বাবারে নিয়ে গেছো? যেই মা বাবারে নিয়ে যাওয়ার কারণে আমি আমার মাদ্রাসার মধ্যে আমার ছেলেরা আগায় যায়, আমি পিছায় যাই। চোখের বাড়ি ফেলা কান্না করে। এই ময়দানে যারা আছে রে, যেই বান্দার মা নাই, যেই বান্দার বাবা নাই, এরা জানে মা বাবার কি পরিমাণে কদর, মা বাবার কদর দিতে পারে। কারণ যাদের হারায় না তারা বুঝে না, যাদের হারায় চলে যায় ঈদের দিনে ভালো খাবার এদের ভিতরে যায় না, ঠিক কিনা? ঈদের দিনে যায় না, ঈদের দিনে নাতি ভালো ভালো পিঠা বানায় বলে দাদা কিছু দামি খাবার আমার বাবা আনছি, আমি আপনারে দিয়া দিলাম ঈদের দিন। চোখের পানি ফালে দাদায় কান্না করে আরো বলে আমি খাবো না। কেন অভিমান করলেন না? কি কয় কোনো অভিমান নাই, ছোটবেলায় আমার বাবা বড় গরিব ছিল, চাইলেই আমারে খাওয়াইতে পারে না। মা ছিল আমার বড় অসহায়, আমারে খাওয়াইতে পারে না। আঙ্গুর ফল কিনতে যাইয়া নন্দীগ্রাম বাজার থেকে আমার বাবায় টাকার অভাবে চলে আসলো, খাওয়াইতে পারে না। আজকে আমার সন্তানগুলো বিদেশে আছে, দামি আছে, এদের টাকাও আছে, চাইলেই এরা খাইতে পারে, আমার খাওয়াইতে পারে। কিন্তু ঈদের দিনে আমার সেই ছোটবেলার বাবার কথা মনে পড়ে যায়, যেই বাবা নিজে নতুন পাঞ্জাবি পরে নাই, আম করে পরাইছে, নিজে নতুন টুপি কিনে নাই, আম করে কিন্না দিছে। ওই বাবার কথা ঈদের দিন আমার মনে পড়ে গেলে নাতি কোনো খাবার আমার পেটের মধ্যে যায় না, আমি খাইতেও পারি না, কারণ আমার মা বাবা এত গরিব ছিল, অসহায় ছিল, এদের কথা আমার বড্ড মনে পড়ে যায়। যারা হারায় তারা বুঝে রে, যারা হারায় না জীবনেও কোনোদিন বুঝে না। হারাইলে বুঝবেন, না হারাইলে জীবনেও বুঝা যায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা
মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যাদের মা হারায়রা জানে রে মায়ের কি পরিমাণে দাম। জুনায়েদ আল হাবিব মায়ের বয়ান করে, এমন একটা বদনাম সব জায়গায় আছে, পাইলে মায়ের ওয়াজ করে। আমি কই বদনাম নিয়েই তো সারা বাংলাদেশে আমি দৌড়াই, কারণ আমি জানি রে দুনিয়ার সমস্ত বুলেট মিস হতে পারে, মায়ের দোয়া জীবনেও কোনোদিন মিস হয় না। জুনায়েদ আল হাবিব ইলমের পাওয়ারে দৌড়ায় না, আমলের পাওয়ারে দৌড়াই না, ইলমের পাওয়ারে দৌড়াই না। আমি মা বাবার দোয়ার বদৌলতে দৌড়াই। আমার বাবাটায় তাহাজ্জুদের মুসল্লায় বৈশা যেই চোখের পানি ফালায় রে, চোখের পানির উপরে ভরসা কইরাই এর উপরে উপর দিয়ে আমি চলি। এছাড়া আমার কোনো পুঁজি নাই, এছাড়া আমার কোনো পুঁজি নাই রে বাবা। মা বাবার দোয়া নিয়ে আপনি চললেও আপনি বড় দামি। হারানোর আগে মা বাবার খেদমত কইরো। চইলা গেলে চোখের পানি ফালাইয়া কান্না করলেও মা বাবা আসবে না রে গোলাম। এই জন্য তো আমি প্রায় জায়গায় গেলে বলি, অনেকে বিবির কথা শুই না, মায়ের মনের মধ্যে আঘাত দেয়। আছে না নাই? আছে না নাই? বিবির কথা শুই না, মায়ের মনের মধ্যে আঘাত দেয় এমন যুবক আছে। মনে রাখবারে সন্তান, তুমি তোমার বউরে জানায় দাও, বউ আমার যত আবদার আছে পূরণ করবো, তবে আমার বুড়া বুড়ি মা বাবার ব্যাপারে আমার বইল না। কারণ এদের কষ্ট তুমি দেখো না, এরা কি পরিমাণে কষ্ট কইরা আমার বড় বানাইল। ছোটবেলায় আমি অসহায় হয়েছি, আমার মা বাবা আমার সাইরা চায় না। জীবনেও কোনোদিন আমি আমার মা বাবার ঋণটারে শোধ করতে পারবো না। জীবনেও মায়ের একদার দুধের দাম শোধ করা যাবে না। চিল্লা কোটে কিনা, জীবনেও মায়ের এক ধার দুধের দাম পরিশোধ করা ইম্পসিবল। ছোট্ট এই ছেলেটা মনে আসেনি, চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে আবদার জানে, আল্লাহ আমার মা বাবা নাই, আমি কোরআন মুখস্থ করবো, রাতের বেলা করতে পারি না, দিনের বেলা করি। মনিনাগের মুসলমান, নন্দীগ্রামের মুসলমানেরা জুনায়েদ আল হাবিব কবে আসবো কি আসবো না এই ব্যাপারে আমার গ্যারান্টি নাই।
চলে যাওয়ার পথেও মরণ হতে পারে, যেহেতু কোনো গ্যারান্টি নেই। মইরা যাইতে পারি আমি, মরা কোনো গ্যারান্টি নাই। আসি কি আসি না, তবে বইলা দিয়া যায়। কুমিল্লা থেকে একটা ছেলে আসলে বলতে পারবেন, একটা পোলা ছিল, বয়ান করে গেছে। বাপ আমি বলি রে, এতিম যখন চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আল্লাহর অসহ্য হয় না, সে আল্লাহ পর্যন্ত আল্লাহর কেঁপে যায়। এতিমের পাশে মানুষ না দাঁড়াইলেও আল্লাহ নিজে আইসা দাঁড়ায় যায়। আয় আল্লাহর বান্দারা, এতিম চোখের পানি ফেলে আর রবের দরবারে কান্দে। পেছন দিয়ে দরওয়াজার মধ্য দিয়ে ঢুকলো 40 জন ডাকাতের লিডার, নাম হলো বসিরউদ্দিন। সে ঢুকে গেল, যাই কয় ছেলে রে কেন কান্দ? লাভ দিয়া মুনাজাত চাই, কেন চোখের পানি ফালে ফালে কান্না করো? আমি ব্যক্তিকে তুমি বলে দাও। কয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি চাইলেই কেরোসিন তেল কিনে হ্যারিকেন জ্বালায় আমি আগুন জ্বালায়া, আগুনের অভাবে মানে আলোর অভাবে আমি রাতের বেলা তিলাওয়াত করতে পারি না। কেউ যদি আমারে কিছু তেল কিনা দেয়, তাহলে রাতের বেলা আমি পড়তে পারবো। কয় কই তোমার মাদ্রাসা? কয় তাকায় দেখিন, ওই দূরে দেখা যায় মিটি মিটি করে বাতি চলে মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে আমার পড়াশোনা আমি দিনের বেলা পড়ি, রাতের বেলা এই মসজিদের মধ্যে বৈশা বৈশা আমার রবের সাথে একটা সম্পর্ক আমি লাগাই। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? সম্পর্ক কার লোকে লাগায়? সম্পর্ক আল্লাহর সাথে লাগায়। কারণ জানে রে, দুনিয়ার কেউ দিতে পারে না। কে দিতে পারে? দুনিয়ার কেউ ব্যবস্থা করতে পারে না। কে ব্যবস্থা করতে পারে? মাদ্রাসায় টাকার অভাব, মাদ্রাসাওয়ালারা দেখবেন চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়। ব্যবস্থা কেমনে হয় জানো নি? এটা তো ভাগ বন্টন হয়, আসে আল্লাহ হয়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেয়। এতিমের সঙ্গে সঙ্গে জানায় দেয়, বসিরউদ্দিন জানায় দেয়, তুমি আমার চিনবা না, যেহেতু মাদ্রাসায় বড় দাঁড়াও, তোমার জন্য ব্যবস্থা আমি করব। আল্লাহু আকবার বলবেন না? কি কয় আমি ব্যবস্থা করবো? ডাকাতে কয় 40 জন ডাকাতের লিডার, যে তার বিবির কথাও শুনে না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। বসিরউদ্দিন দৌড়ে বাজারে যায়। রাত 2টা-3টা বাজে, বাজারের দোকান খোলা না বন্ধ? কি বন্ধ? একটা তেলের দোকানের দরওয়াজার সামনে গিয়া করা না রে, টক 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 করে, এই তেলের দোকানদার একটু দরওয়াজা খুলো। কে তুমি? 40 জন ডাকাতের লিডার বসিরউদ্দিন ভয় পেয়ে গেল। তেলের দোকানদার কয়, বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার আমার দরওয়াজার সামনে গভীর রাতে কে? এলাকার মধ্যে দেখবেন নাম করা কিছু গুন্ডা বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী আছে। ফ্যাসিস্ট সরকারের আমলের মধ্যে দেখবেন যারা গরিবের মালগুলো লুট করে খাইত, এদের নাম শুনলে গরিবেরা ভয় পাইত। এমন জালেম ছিল কি ছিল না? এখন তো আরো আছে। নিজের জালেম বানাইয়া যাদের নাম শুনলে গরিব মানুষেরা, যারা দিন আনে দিন খায়, এরা ভয় করে। না না কেউ হ্যাঁ উঠছে কে রে? এই যে কি কি লুঙ্গি না কি পাঞ্জাবি, হে মনে করছে অন্য হুজুর। উঠুন যেত না, উঠলে কল লাগবে হুজুর 1 অথবা 2 কয়ে উঠবেন। মনে করছে এমন হুজুর, চোখ টুক বন্ধ করে আওয়াজ করে দূর দিয়ে যাবো, হেরা উঠতে যাবো না, এত সোজা। জোরে কোন মারহাবা, জোরে কোন আমেন। বসেন চাপা দিয়ে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেখবেন জালেমরা দেখলি মজলুম ভয় করে।
যেমন এক সময় পুলিশ দেখলে ভয় করতো সবাই, খাইছে রে। এরা যেই পরিমাণে ক্ষমতার অপব্যবহার করেছে, যেই পরিমাণে মনে করছে খালি পাওয়ার খালি আঙুল, মানুষই মনে করে নেয়। একটা সময় এটা দেখলে মানুষ ভয় করতো। ট্রাকের ড্রাইভার ডরে ট্রাক উড়াই দিব, তাও থামতাম না। কারণ থামাইলে করবো কিরে, কি লয়ে যাস? মাল লয়ে যাই। তোর এটার ভিতরে ঝামেলা আছে। কি ঝামেলা? না না স্যার ঝামেলা নাই। কেন ঝামেলা আছে? কেন ঝামেলা না থাকলে তাহলে সব মাল নামান, সব মাল নামান। আরে কি কয় স্যার, এত মাল আমি নামাবো কেমনি? আমি বললাম তো ঝামেলা নাই, আমি ইমানদার, বিশ্বাস করেন স্যার। না ঝামেলা আছে, তাহলে তুই মাল নামা। কই এত মাল নামায় ওটা মুখে নেই। আচ্ছা বুঝছি, আপনি বাড়াবাড়ি করতেছেন তো বেশি, বুঝে লাগছি। আপনার থামানোর জন্য যন্ত্র আছে। কয় নামাই তো না, ধমক নেই। পুলিশ ঠাস করে উঠে কয় যে তাহলে 500 টাকা দিই। কি কয়? 500 টাকা দিই। কয় স্যার গরিব মানুষ, 500 টাকা নাই। তাহলে 200 দে। 200 নাই, গরিব মানুষ, গরিব মানুষ 200 টাকাও নাই। 100 দিয়ে দিলে স্যার তাও নাই। ফকিরনি নাকি? 50 টাকা দে। স্যার তাও নাই। তাহলে একটা বিড়ি দে। এমন আছে না নাই? এই জন্য ট্রাকের ড্রাইভাররা এগুলো দেখলে মাথা মতো গরম। এখন আবার মোটামুটি ডিউটি মিউটি করে না, বুঝে থাকে কেমন যেন শরীরের মধ্যে, চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ দেওয়া যায় অধিকাংশ পুলিশ। মনে হয় কামাই টামাই কমে গেছে, তো মাথা মতো নষ্ট হয়ে গেছে, খাবার নাই তো। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুদ মুক্ত, ঘোষ মুক্ত, হয়রান মুক্ত বাংলাদেশ হবে। শুধু উলামায়ে কেরামকে প্রায়োরিটি দেওয়া লাগবে। উলামায়ে কেরামদের সঙ্গে কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করেন। মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জীবন পার করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আগামী বাংলাদেশটা উলামায়ে কেরামের, সেকুলারদের নয়। সেকুলাররা মাঝে মাঝে মাথা চারা দেয়। কেমনে চিন্তা করলো এই বেশ্যা মহিলা তসলিমা নাসরিন, কেমনে চিন্তা করলো আমি 21শে বই মেলার স্টলে তার বইটা চলবে? কেমনে চিন্তা করলো? তার চুম্বন নামক বই, উস্কানিমূলক, যুবকদেরকে ধ্বংস করার মতো এই বই, হ্যাঁ আমি স্টলে চালাইবো। হ্যাঁ মনে করছে এখন আগের সরকার আছে, এখন তো ছাত্র সমাজ জেগে আছে, ঠিক কিনা? কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যেতে পারে, কোন সেকুলারকে প্রশ্রয় দেওয়া যেতে পারে? কোন নাস্তিকরা জীবনে আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করবে, আমার দেশে প্রকাশ্যে দিবালোকে ঘুরবে, তৌহিদি জনতা জীবনেও বরদাস্ত করতে করবে না। চিল্লা কর ঠিক কিনা? তৌহিদ জনতা, এটা দাম আছে। আমরা তো তাওহীদবাদ আমরা বলি, আমরা একত্ববাদে বিশ্বাসী। এই জন্য তৌহিদি জনতা বলে কেউ যদি কটূক্তি করে, উনি যদি মনে করে যে এটা বলে তৌহিদি জনতার মান কমবে, এরা তো জানে না তৌহিদি জনতারা তাদের তাওহীদকে, একত্ববাদকে, রবকে তাদের অন্তরে ধারণ করে। এদেরকে যদি কেউ তাওহীদি জনতা বলে তাহলে এরা খুশি হয়, কারণ এরা তো আসলেই রিয়েল তাওহীদি জনতা। এদেরকে নিয়ে কটূক্তি করলে এদের দাম কমে না, বরং এদের দাম আসমান গড়া রব বাড়ায় দেয়। আগামী বাংলাদেশ সেকুলারদের নয়, ইসলাম প্রিয়দের দেশ। আল্লাহ এমন একটা দেশ আমাদেরকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমরা এমন দেশ চাই, আমরা এমন দেশে থাকতে চাই যে দেশের নেতারা একেবারে উচ্চ শ্রেণী থেকে নিয়ে নিম্ন শ্রেণী পর্যন্ত যাবে, মানুষের দ্বারে 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 ঘুরবে, মানুষের কাছে যাবে, মানুষকে রেসপেক্ট করবে, মানুষকে সম্মান দিবে। আমরা এমন নেতা চাই না? বলেন না চাই না? এমন নেতা যদি হয়, দেশে জুলুম হবে না, নির্যাতন হবে না, দুর্নীতি হবে না। নিম্ন শ্রেণীর মানুষগুলো বাজারের মধ্যে যে চোখের পানি ফেলা কাঁদতে কাঁদতে ব্যাগ ভরা বাজার নয়, খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরবে না।
খুদা কা কসম করে বলি, এমন একটা ব্যক্তি যদি আপনি আপনার লিডার বানাতে পারেন, ইন ফিউচারের নেতা, আল্লাহর কসম আপনার সমাজকে সে পরিবর্তন করবে, আপনার ওয়ার্ডকে সে পরিবর্তন করবে, আপনার ইউনিয়নকে সে পরিবর্তন করবে, আপনার উপজেলা পরিবর্তন হবে, আপনার জেলা পরিবর্তন হবে, আপনার দেশকে সে চেঞ্জিং করে নিয়ে আসবে। চাইলে উলামায়ে কেরামদের দ্বারা এটা পসিবল। চিন্তা করো ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সঙ্গী হয়ে চলবেন তো ইনশাআল্লাহ। আহলে হক উলামায়ে কেরামদের হাতিয়ার মনে কইরা এদের ব্যাকগ্রাউন্ডে চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। না সাউন্ডটা হইতেছে না, মনে অনেক ঘুমাইতেছে। লিল্লাহে তাকবীর, তা হইছে না। আমার মনে 80% লোক কইছে, 20% লোক মুখ বন্ধ করে বয়ে রয়েছে। সবাই কেমন লাগবে? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কোরআনের আলো সারা জীবন খালি ঘরই জ্বালতেছে। ওই একবারে আমার জন্মের পর থেকে শুনতেছি, বক্তাও কইতাছে আল কোরআনের আলো, সবাই কয় ঘরে ঘরে জ্বালো। জ্বলতে জ্বলতে ঘর জ্বললা অঙ্গার, ঘর জ্বলতে জ্বললা ঘর ফিরে গেছে গা। মাগার সংসদে জ্বলে না, আসল জায়গায় জ্বালান, মূল জায়গায় লাগান। মূল জায়গায় যদি একটু জ্বালাইতে পারেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম শতবার, যদি মূল জায়গায় বাংলাদেশ সংসদে কোরআন থাকে, বাংলাদেশ সংসদে যদি কোরআনের আইন পাস হয়, আমার দেশে বেনামাজি থাকবে না, বেরোজগার থাকবে না, আমার দেশে কোনো অন্যায়কারী থাকবে না, কোনো জালেম থাকবে না, কোনো দুর্নীতিবাজ নেতা খেতা আমার দেশের নিম্ন শ্রেণীর লোকদের উপরে প্রেশার ক্রিয়েট করে ইউনিয়ন অফিসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘুষের লেনদেন করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? ইউনিয়ন অফিসে ঘুষের লেনদেন আছে না? একটা আইডি কার্ড আপনি বানাবেন অথবা ঠিক করবেন, যাই দেখেন একটা সময় উরি সুবহানাল্লাহ পায়ের উপর এমনি পা তুললে আচ্ছা যোগা কালকে আইও, মানে হ্যাঁ বাবা, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ অনুমতি দেয় ফুলারে কালকে আইও, কালকে আইও স্যার গুরুত্বপূর্ণ। একবার কইছি না, 2 দিন ঘুরে মরিয়া গেছে,
কয়ে সারে নাই, ব্যস্ত। আরেকদিন গেছে, লগের পিএসসি গিয়া কয় বুঝো না, কিছু বুঝো না। হ্যাঁ, কোন জমানায় আছো? ওল্ড মডেল হবে না, নিউ মডেল, নিউ শেপ, নিউ মডেলে হওয়া লাগবো। স্যারের সিগনেচার দিব, 1000 টাকা দাও। মুরব্বী, আমি গরিব মানুষ, করতে আমাকে সিগনেচার তো লাগবে। কষ্ট মষ্ট করে 1000 টাকা জোগায় দিছে। ওই বেটার পায়ের এক পায়ের উপর থেকে আরেক পায়ে নামছে, আস্তে করে কলমটা ধুইরা সিগনেচার দিছে। একটা সময় এমন নজির প্রমাণ আমার দেশের প্রত্যেকটা ইউনিয়ন অফিসে ছিল কি ছিল না? ছিল। কিন্তু দেশের নাগরিক তারা, এই দেশের সিটিজেন আমরা। আমার দেশের মধ্যে থেকে আমার দেশে আমি কেন এত হয়রানির শিকার হওয়া লাগবে? এটা পাসপোর্ট বানাইতে গিয়ে, এটা আইডি কার্ড করতে গিয়ে, এটা জন্ম নিবন্ধন করতে গিয়ে কেন? আমি তো দেশের নাগরিক, আমি তো দেশের সিটিজেন। আমার কিসের রাইট নাই? আমার কিসের অধিকার নাই? উইদাউট এনি হ্যারাসমেন্ট আমি অটোমেটিক্যালি আমার জন্ম নিবন্ধন পাবো, আমি আইডি কার্ড পাবো, আমি পাসপোর্টগুলো আমার হাতে পাবো। আমি যদি নেপালে যাওয়ার পরে একটু হয়রানির শিকার হই, মানা যায়। আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে হয়রানির শিকার হইলাম, মানা যায়। এটা আমার দেশ না অন্য দেশ, হয়রানি হইতেই পারি, ভাষা বুঝি না। সৌদি আরবে আমি গেলে একটু হয়রানির শিকার হওয়া এটা স্বাভাবিক, ন্যাচারাল। আমি আরবি ভাষা বুঝি না, জানিও না, কইতে পারি না, তো এটা একটা চিন্তা ভাবনা তো আছেই আমার ভিতরে। তো আমি এখানে হয়রানি হওয়াটা এটা এটা ন্যাচারাল, স্বাভাবিক। কিন্তু আমার দেশের মধ্যে বসে এটা আমি আমার দেশের সিটিজেন, আমার দেশের নাগরিক, তা আমি আমার আইডি কার্ডের জন্য 40 বার কেন যাওয়া লাগবে? মূলত কোনো ব্যাপার নাই কাজগুলো, এরা ঝুলায় রাখে একমাত্র ঘোষখোরদের পেট ভর্তি করে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আরো নিচে ঠেলে দিতে। এদের মিশন ছিল ইন ফিউচারে ওলামায়ে কেরামদের অবদান এই বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাত্র সমাজ বর্তমানে জেগেছে, নিম্ন শ্রেণীর প্রত্যেকটা মানুষ যাতে করে অন্যায়, জুলুম, দুর্নীতির শিকার না হয়, ঘুষখোরের পেটকে ঘুষ দিয়া ভরতে না পারে। ইন ফিউচারের প্রত্যেকটা উলামায়ে কেরাম, প্রত্যেকটা লিডার এই চিন্তা নিয়ে আগাবে ইনশাআল্লাহ। এমন একটা বাংলাদেশ আল্লাহ আমাদের দান করেন। সকলেই চিল্লায় পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন কি আপনারা? বলতেছিলাম বসির উদ্দিন দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দরওয়াজার সামনে দাঁড়ায় 40 জন টাকা লিডার। আমি দরওয়াজা ওপেন করে দেখো, বস কি লাগবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চান আপনি? বস 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 বলে বুঝেন নাই, কারণ ডরায় তো। হ্যাঁ 40 জন টাকা লিডার, হ্যাঁ সন্ত্রাস কি, পাওয়ার কি, আর দেখলে চোখ দেখলে ডরায়। বস কি লাগবে? বসির উদ্দিন সঙ্গে সঙ্গে জানায় দেয় আমার বস বইল না। চিল্লা পড়ে না আল্লাহু আকবার। এই তেলের দোকানদার, আমারে বস বইল না, আমি তোমার দরবারে আসলাম, আমার 1 কুইন্টাল তেল আমারে দাও। কয়েক কুইন্টাল তেল কেন, পুরা দোকানটাই বস আপনারে দিতে পারি। মনে মনে চিন্তা হলো, যদি কথার মধ্যে একটু হেরফের হয়ে যায় তাহলে আমার দোকানটারে পুরে সরকার বানায়া দিবে। এই বসিরউদ্দিন, একটা তেলের কন্টিন কেন, চাইলে সব তেলের কন্টিন আমি আপনাকে দিয়ে দিতে পারি, আমার তেলের দোকানটা আপনাকে দিতে পারি। মন থেকে কয় না, বরং ডরে কয়, ভয়ে কয়। ভয়ে বলে রে সব তেল আপনারে দিয়ে দিতে পারি, আমার সব লাগবে না, 1 কুইন্টাল তেল আমারে দিয়া দাও। একটা পর্যায়ে যখন তেলের কন্টিনটা নিয়ে বসিরউদ্দিন বলে, তোমার এই তেলের কন্টিনের কেমন দাম, কত দাম হবে, তুমি যদি আমারে বলো এই তেলের কন্টিনের দাম আমি তোমারে দিয়া দিব। চিল্লায় পড়া যাবে না মারহাবা। তেলের দোকানদার বড় লেভেলের অভাব। বসিরউদ্দিন আমার দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমারে বলে, তেলের কত দাম, আমি টাকা দিব। চিন্তায় পড়ে গেলেন, কেন আমারে বলে টাকা দেওয়ার জন্য, কেন আমারে বলে? হ্যাঁ বসিরউদ্দিন কি ভালো হয়ে গেল কিনা, আমি তো চিন্তায় পড়ে গেলাম, নাকি আমার সাথে মজা করার জন্য আইলো। না বস, আপনার থেকে আমি টাকা নিতে রাজি না।
না রে, আমি তো আগের বসিরউদ্দিন নাই রে, টাকা লাগলে টাকা নে, এরপরে আমার তেল দে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তেলের দোকানদার এটা তেলের কন্টেন দিয়ে দিলেন, টাকার বিনিময়ে দেওয়ার পরে কয়েক বস কোথায় নিয়ে যাবেন, আমি মাথায় করে নিয়ে আপনারে দিয়ে আসি। বসিরউদ্দিন বলে, তোর মাথার মধ্যে তেলের কন্টেনটা দিয়ে ওঠানো লাগবে না, তেলের কন্টেনটা আমার মাথায় তুলে দেয়, আমি আমার মাথায় তুলে তুলে নিয়ে হাফেজে কুরআনকে দিতে চাই। চিল্লায় পড়া যাবে না আমার হাবা। তেলের কন্টিন মাথার মধ্যে নিয়ে বসিরউদ্দিন দৌড়ায় ওই গহীন জঙ্গলের ভিতরে যা বলে, এই হাফেজে কুরআন, তোমার কোরআন তিলাওয়াতের জন্য একটা তেলের কন্টিনের ব্যবস্থা আমি করে দিলাম, ধরো। শুধু তুমি না, তোমার বন্ধু বান্ধবেরও রাতের বেলা তেল লাগলে তারে তেল দিবা, আগুন জ্বালাইয়া, এরপরে তুমি ওই জায়গাটাকে আলোকময় করে কোরআন পড়বা। আমি গুনাহগারের জন্য একটু দোয়া কইরা দিও, যাতে আল্লাহ আমার হেদায়েত নামক দৌলতটা দিয়া দেয়। চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে এতিম বলে, হে মালিক, এই লোকের আমি চিনি না, জীবনেও দেখলাম না, তবে আল্লাহ গো, আমি জানি তুমি এতিমের দোয়া খালি ফিরাইয়া দিবা না। সম্পর্ক তোমার সাথে আমি লাগাইলাম, সঙ্গে সঙ্গে রবের দরবারে মাদ্রাসার ওই হাফেজে কুরআনটা রবের দরবারে আবদার জানায়, আমার আল্লাহ, এই লোকটারে তুমি হিদায়াত নামক দৌলত দাও, তুমি ইসলামের জন্য লোকটারে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে হাফেজে কুরআন যে রবের দরবারে আবদার জানাইল, বসিরউদ্দিন বের হয়ে গেল। ওই যে 40 জন তার লগের সঙ্গী সাথীগুলো দাঁড়ায় আছে, ওদের কাছে যা বলে, ওরা বলতে লাগলো, বসিরউদ্দিন, দেরি করা যাবে না, চলেন না আমরা সবাই মিলে ওই বড় লোকের বাড়ির মধ্যে যাই, যদি রাত পোহায়া যায় তাহলে ধরা খেয়ে যাব, আমরা ডাকাতি করতে পারবো না, আমরা চুরি করতে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন জানায় দেয়, এই 40 জন আমার সাথীরা, আজকে থেকে আমি তোমাদের এতদিন পর্যন্ত লিডার ছিলাম, আমার জীবনে তোমরা আমার লিডার বলবা না, আমি চুরি করতে ডাকাতি করতে অন্যের বাড়ির মধ্যে আর আমি যাব না, আর মানুষের উপরে আমি জুলুম করব না, আর মানুষের উপরে আমি নির্যাতন করব না, আমার বিদায় দাও। বাঁচলে দুনিয়াতে কালেমা পড়লে তোমাদের সাথে কালেমা পড়ার পরে খাঁটি মুসলমান হলে দেখা হবে, জান্নাতে তোমাদের সাথে আমার মোলাকাত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন ওই জায়গা থেকে বিদায় নিয়ে দূরায়। 40 জন বসিরউদ্দিনের সাথীরা মনে মনে চিন্তা ভাবনা করে, যেই বসিরউদ্দিন আমাদের লিডার হওয়ার পরে এত দামি হয়ে যেতে পারে, সে সব চাইদা দিতে পারলে আমরা কেন পারবো না? আমরা নিয়ত করে নিলাম, জীবনে কোনোদিন ডাকাতির জন্য যাব না, আর মানুষের উপরে জুলুম করব না, আর মানুষের উপরে নির্যাতন করব না। একটা পর্যায়ে বসিরউদ্দিন দৌড়ে যখন রওনা, যে দেখে রে ঘরের মধ্যে ওই বিবিটা মুসল্লার মধ্যে বৈশা বৈশা রবের দরবারে কান্দে। দরওয়াজাটা ওপেন করে যখন বিবিরে ডাক দেয়, বিবি বড় অবাক হয়ে গেল, এই আমার স্বামী নাকি? কয়, হ্যাঁ। ডাকাতি করেন নাই? কয় না, ভাল লাগে না, আর করবো না জীবনে। চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ। কি কয়? ভাল লাগে না, আর করবো না জীবনে। বিবি তো অবাক, কেমনি কি? সব ঘটনা খুললে বললেন, একজন হাফেজে কুরআনের সংস্পর্শে আমি গেছিলাম, তার দোয়া রবের দরবার পর্যন্ত কবুল হয়েছে, আমার ডাকাতি পছন্দ হয় না, আমি আমার পুরো জীবনটা হাফেজে কুরআন এবং আলেমদের সাথে আমার জীবনটাকে পার করে দিতে চাই, আমার নয়া একটু হাসান বসরির দরবারে নিয়ে যাও না, আমি তার কাছে বায়াত গ্রহণ করবো। চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। দৌড়ে চলে গেলেন বিবি, এবার সঙ্গে নিয়ে বসিরউদ্দিন মানে স্বামীরে হাসান বসরির দরবারে যখন নিয়ে যায়, যা বলে, হাসান বসরি ওনারা একটু মুরিদ বানায় দেন, আপনার বায়াত উনি গ্রহণ করবার চাই, তুমি আমার স্বামী। সঙ্গে সঙ্গে হাসান বসরি কো, তোমার কোন জায়গায় যেন আমি দেখলাম? ওই দেখছে। বিবি বড় অবাক হয়ে গেলেন, মনে হয় মানুষের মতো মানুষের চেহারা হয়, মনে হয় অন্য কোথাও অন্য কাউরা দেখছেন না, আমার স্বামীরা না। হাসান বসরির মনে পড়ে যায়,
হ্যাঁ মহিলা, তুমি আমার কাছে অন্য কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলিও না। আমার মনে পড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে এই বসিরউদ্দিনের আমারে দেখা দিয়েছে। আল্লাহ জানা দিয়েছে, এই হাসান বসরি, বসিরউদ্দিনের আমি আল্লাহ আমার ওলি বানায়া দিলাম। আউলিয়ারা কারে উকবা اختیار জাহেলারা কারে দুনিয়া اختیار মাইল মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইল কাফির সুয়ে কাফির মিশাওয়াত সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ। ভালো মানুষের সংস্পর্শে চলিও, ভালো মানুষের সঙ্গে থাকলে তুমি ভালো মানুষের পান খেতে পারবা, কিন্তু খারাপের সঙ্গে থাকলে তোমার দুইটা কান কাটবে, জীবনেও কোনোদিন জীবনে সফল হতে পারবা না। তাহলে দামি হওয়ার জন্য 1 নম্বরে লাগবে সৎ কাজ, সৎ কাজের দিকে আহ্বান। 2 নম্বরে মানুষের এই খারাপের দিকে নেওয়া যাবে না, বরং অসৎ কাজ থেকে দূরে থাকা লাগবে, নিজেও দূরে সরে থাকা লাগবে। শুধু তাই না রে বাবা, তাই বগুড়া নন্দীগ্রামের মুসলমানেরা 3 নম্বরে ইমানটারে মজবুত করে তুমি আগায়া যাও। এই 3টা গুণে যদি গুণান্বিত হতে পারো, আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে দামি কেউ হবে না। তুমি হবা খৈরে উম্মার একজন ব্যক্তি, শ্রেষ্ঠ জাতির মধ্যে তুমি একটা ব্যক্তি। আল্লাহ তোমারে বড্ড দামি বানায়া দিবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে হাফেজে কুরআনরা পড়াশোনা করে কে করে না? করেনি? বললাম রে বাপ, দুনিয়াতে দামি হওয়া যাবে। একটা হাফেজে কুরআনের জন্য, একটা মাদ্রাসার জন্য, একটা ভালো কাজের জন্য যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ডে দাঁড়াতে পারেন, যেই বসিরউদ্দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ কইরা জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিতে পারে, নন্দীগ্রামের মুসলমান বলেন না ওই আল্লাহ আছে না নাই? নাই? আছে নেই? তাহলে আল্লাহ যদি থাকে রে, আমগরেও আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? পারেনি? কে আছেন? হুজুর মনিনাথ মদিনাতুল উলুম ফুরকানিয়া কওমি মাদ্রাসায়, এখানে হুফাজরা পড়ে, তুলাবারা পড়ে, রাত দিন পরিশ্রম করে। হুজুর আমি চাইলে, আমার আব্বা আম্মায় বহু চেষ্টা করছে আলেম বানানোর, কিন্তু আমি পারি নাই, হতে পারি নাই। হুজুর আমি হাফেজে কুরআন, আব্বা আম্মা চেষ্টা করছে কিন্তু আমি পারি নাই। অন্তত পক্ষে জীবনে কোনো পুঁজি নাই। আল্লাহর কাছে যদি গিয়ে বলেন, আল্লাহ মনিনাগের মদিনাতুল উলুম ফুরকানিয়া মাদ্রাসায় মুসাফির একজন মানুষ সুদূর কুমিল্লা থেকে আসছিল, জুনায়েদ আল হাবিব নামক ব্যক্তিটা, ওনার বয়ান শুনে আমার চোখ দিয়া পানি ধরেছে, মনটা নরম হয়েছে।